মূর্তি পূজার কথা, মূর্তি, এই যে সনাতন বা হিন্দু ধর্মের লোকেরা যে মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার কাহিনী কিন্তু কোরআনে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, দেখেন পেজগিরা কোথায় লাগছে, খটকাটা কোথায় লাগছে, গন্ডগোলটা কোথা থেকে শুরু, দেখেন কোরআন থেকে বলতেছে আমি, কিন্তু নট এ সিম্পল ম্যাটার, কিন্তু কোরআন থেকে আল্লাহ বলতেছে যে মূর্তি পূজা সম্পর্কে, যখন আমি ওকে, অর্থাৎ যখন আমি মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রুহু সঞ্চার করব, এই মূর্তির ভিতরে আমার রুহু সঞ্চার করব, তখন তোমরা এর প্রতি সিজদা অবনত হও, এখন আপনি কি সিজদা অবনত হন? না, আমরা তো সিজদা অবনত হই না। যখন আমি ওকে, অর্থাৎ মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রুহু সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হও। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 29, দ্যাটস মিন 29। বোঝা গেছে? এখন বলি যে এই যে মূর্তি পূজার কথা, এই মূর্তি পূজার কথা কোরআনেও আছে, তাওরাতে, জব্বুরে, বাইবেলে, ইনজিলে, বেদেও আছে। বেদে কিভাবে আছে সেটা বলি, কারণ আমার যারা মুসলমান ভাই তারা তো অত ঘৃণা, ক্ষোভে, রাগে, দুঃখে, কষ্টে ওই সনাতন ধর্মের গ্রন্থগুলো পড়ে না, কিন্তু আমি সমস্ত গ্রন্থই পড়ছি এবং সব জায়গায় এই কাহিনী আছে। হ্যাঁ, যদিও মূর্তি পূজার পক্ষে কেউ কথা বলে না, এটা আল্লাহ, আল্লাহ, ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড। আল্লাহ মানে সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি হরি, যিনি গোবিন্দ, যিনি নারায়ণ, যিনি প্রজাপতি, যিনি ঈশ্বর বন্দা, যিনি তাও, তিনি টিয়ান, হ্যাঁ, এক একজন এক এক নামে ডাকে আর কি। তো তিনি যখন চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব, আমি এক থেকে বহু হব, আমাকে আমি প্রকাশিত করব, একথা আছে, কোরআনেও আছে। কোরআনে কীভাবে আছে সেটা আগে বলি, তারপরে বেদে যাই। আর মাঝখানে তো এতগুলো ভিডিও তো আসলে একভাবে বলা সম্ভব না, সেটা বলি। কোরআনে ঈশ্বর ছিলেন একা, তিনি ছিলেন পানির উপরে আত্মার উপরে বিরাজমান ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, আমি এককে একাধিক করব, বহু হব, এক থেকে বহু হব। তখন তিনি কি করলেন? তিনি সৃষ্টি কার্য সূচনা করলেন, জানেন তো, তাই না? তারপরে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জনকে দায়িত্ব দিলেন যে আজরাইলকে দিলেন কি তুমি রুহু কবজ করো, জিব্রাইলকে দিলেন তুমি মাটি নিয়ে এসো, তাই না? মিকাইলকে তুমি এই সৃষ্টি জীবের আহার বন্টন করো, তাই না? এইভাবে তিনি সৃষ্টি কার্য পরিচালনা করলেন বা সূচনা করলেন, এ কথা আছে কোরআনে, খোদ কোরআনে। আচ্ছা, এবার আমরা চলে যাব সর্বপ্রাচীনতম যে গ্রন্থ বেদে, কারণ হিন্দুদের দাবি আমাদের এই বেদের বয়স হচ্ছে 80 লক্ষ বছর, বা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই, অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই গ্রন্থের সৃষ্টি যাও। তো সেখানে বলা হয়েছে যে ঈশ্বর, তিনি ভগবান, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি হরি, তিনি চিন্তা করেন আমি সৃষ্টি করব। তখন তিনি কী করলেন? হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিবা, ত্বক সব কিছু তৈরি করলেন নিজেই, কিন্তু কারণ দ্বিতীয় তো কেউ ছিল না, তো করবে কে? তিনি করলেন। এখানে বলা হয়েছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, তখন তিনি একাই ছিলেন এবং একজনই ছিলেন। তো এই কাজটা কে করে দেবে? তিনি তো, ভালো করে খেয়াল রাখেন, বাড়িতে কেউ নাই, বাড়ি শূন্য, সবাই চলে গেছে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে, বৃদ্ধ একা বসে আছে। তো চিন্তা করলো যে প্রচণ্ড শীত, আমি কাঁপতেছি, এক কাপ চা খাই। তখন কী করলেন? তিনি গ্যাসের চুলায় একটু পানি চুলায় দিলেন, চা হয়ে গেল, তাই না? তো এরকম কি, তো যখন সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, আল্লাহ একাই ছিল, তখন এই কাজটা কে করে দেবে বলেন? তিনিই করছিলেন। হ্যাঁ, এই কথা আছে, বেদে এই কথা আছে যে তিনি কি করলেন? তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, দিবা, ত্বক যা যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সৃষ্টি করলেন, অর্থাৎ এটা মূর্তি হলো, এটা মূর্তি হয়ে গেল না, মূর্তি হলো। তারপরে সেই মূর্তির ভিতরে কী করলেন? তিনি আত্মার উপরে প্রবেশ করলেন, তখন সেটা সচল হয়ে গেল। এই যে এই আদমের দেহ হচ্ছে আল্লাহ পাকের ঘর, আমার ভিতরে আল্লাহ পাক আছেন আর আমাকে দিয়ে কথা বলাচ্ছেন। তবে আল্লাহ পাক
সমস্ত দেহে থাকেন না, তিনি সুপ্ত অবস্থায় থাকেন, তাকে মানে জাগ্রত করতে হয়, প্রকাশ করতে হয়। যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের মধ্যে ঈশ্বর জাগ্রত হন। আর যাদের মধ্যে ঈশ্বর জাগ্রত হন না, সেটা তো একটা অন্ধকার ঘর, ঘর বটে কিন্তু অন্ধকার ঘর, সেখানে শয়তান বসবাস করে। এই মানব দেহের ভিতরে শয়তান বসবাস করে, এই মানব দেহের মধ্যেই আল্লাহ বসবাস করে, দুটো শক্তি বসবাস করে। আচ্ছা, এবার আসেন কোরআনে। বেদ থেকে বললাম তো যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, পরে ঈশ্বর চিন্তা করলেন আমি এক থেকে একাধিক হব, বহু হব। হ্যাঁ, এই যে যা কিছু দেখেন, যা কিছু দৃশ্যমান এবং যা কিছু দেখা যায় না, সব কিছু তারই অস্তিত্ব, সব কিছুর মধ্যে তিনি, এমনকি পদার্থের মধ্যে ঈশ্বর শক্তিরূপে বিরাজমান। এই ব্যাপারে আমি অন্যদিন আলোচনা করব যে তিনি সর্বত্রই বিরাজমান, সব কিছুর ভিতরে বিরাজমান, এটা আমি অন্যদিন আলোচনা করব। আজকে কোরআন থেকে আলোচনা করি। তো কোরআন থেকে তো তিনি মাত্র একাই ছিলেন, তারপরে ফেরেশতাদের সৃষ্টি করলেন। ফেরেশতাদের সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, বলো জি। বলে আমি যখন আদমকে সৃষ্টি করব, আদমকে যখন আমি ঠাম করব, সুমাট করব, তখন তোমরা তাকে সেজদা করো। তখন আদমকে সৃষ্টি করা হলো এবং তিনি তার রুহু এই আদমের মধ্যে ছেড়ে দিলেন। এবং হ্যাঁ, সেজদার কথা কিন্তু বলা আছে, কোরআনে আছে কিন্তু। এবং যেটা আমি বললাম যে এখানে যে যখন আমি ওকে অর্থাৎ সেই মূর্তিকে সুঠাম করব এবং ওতে আমার রুহু, আল্লাহ পাক তার রুহু ঢুকে দিলেন, তা সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাব্রত হও। বোঝা গেছে বিষয়টা? তো আমাদের ভিতরে তিনিই আছেন, তবে তাকে জাগ্রত করতে হয়, সমস্ত দেহে তিনি থাকেন না। একটা এক্সাম্পল দেই বন্ধুরা, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সনাতন ধর্মের নারদ মুনি নামে এক মহাজন ছিলেন। উনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ঈশ্বরের গুণগান করতে করতে হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটল। তখন তিনি বললেন, হে ভগবান, তুমি কোথায় থাকো গো? তখন ভগবান বললেন যে, অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা বললেন যে, যেখানে আমার গুণগান হয় সেখানে আমি প্রকাশিত হই। বোঝা গেছে বিষয়টা? তিনি প্রকাশিত হন, সমস্ত হৃদয়ে তিনি থাকেন না, তাকে পেতে হলে সাধনা করতে হয়। ঠিক আছে? আমাদের নবী মোহাম্মদ সাল্লাম হীরা গুহায় ধ্যান সাধনা করতেন। হীরা গুহায় ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে সেই ঈশ্বরের এক ফেরেশতা, আল্লাহ বলল যে না, আর বসে থাকা যায় না, এই ফেরেশতা তুমি চলে যাও, ওই যে আমার এক বন্ধু, সে আমাকে শুধু বারবার স্মরণ করছে। তখন সেই ফেরেশতা আসলো, হে মোহাম্মদ, তুমি দিনরাত শুধু সেই হরি হরি করো, আল্লাহ আল্লাহ করো, কি তোমার অভিপ্রায়? তখন তার সাথে দেখা পেল। কোরআনে ওই কথা বলা হয়েছে, তোমরা তোমার রবকে মনে 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 সবিনয়ে নীরবে নিভৃতে স্মরণ করবা। একজন মানুষ ভালো কিংবা মন্দ, সেটা তো এই টুপি মাথায় দিলেই তো ভালো হয়ে যাওয়া যায় না, তাই না? টুপি মাথায় দিলাম, বউ সাজলাম, এটা একটা ধোঁকাবাজি। আমাকে প্রকাশ করবো, আমি আমার আচরণ, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম দিয়েই তো প্রকাশিত হবে আমি কেমন মানুষ। ঠিক না? এই ধর্মের ধোঁকাবাজি দিয়ে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করা হয়েছে। অথচ পৃথিবীর মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। পৃথিবীর আমি একটা একই কথা বারবার বলি, বন্ধুরা মাইন্ড করবে না যারা আমার ভিডিও দেখছেন। পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীতে যে বর্তমানে 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। একই মানুষের, প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই, গোটা পৃথিবীর একটাই মাত্র ধর্ম। অথচ এই ধোঁকাবাজেরা এই জাতিকে মূর্খ বানায় রাখছে। এদের কঠিন শাস্তি হবে যারা ধর্ম ব্যবসা করে খায়। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তা আকাশ থেকে যখন রোদ দেন, তাপ দেন, তখন গোটা পৃথিবীতে গাছে গাছে খাদ্য উৎপাদন হয়। আর সেই মাছেরও খাবার তৈরি হয়, পাখিরও খাবার তৈরি হয়, প্রত্যেকটা প্রাণীর খাদ্য তৈরি হয় সেই একই উৎস থেকে। কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের হিংসা, মানুষের সাথে মানুষের বিদ্বেষ, মানুষের সাথে মানুষের ঘৃণা সৃষ্টি করে এবং এই পৃথিবীতে
not only Bangladesh or India or others country but also around the world are equal, there is no difference. সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। দেখেন এই মানুষের বিবেককে কাজে লাগে মানুষ আজকে উন্নতির চরম শিখরে আরোহণ করছে। হজে যত মানুষ হেঁটে হেঁটে, হজে যত মানুষ ঘোড়ায় চড়ে, যত জাহাজে চড়ে, জাহাজে চললে কি হয় জানেন? জাহাজে পানির আবহাওয়া, তারপরে লোহার সংস্পর্শে মানুষের শরীরে ঘা হয়, পছন্দ ধরে, সেপটিক হয়ে যায়, হ্যাঁ, এবং অনেক মানুষ বমি হয়। জাহাজে চললে দেখবেন যে অনেকে বমি হয়, হ্যাঁ, এই সমস্ত কথা হয়তো আমরা অনেকে জানি না। বমি হয়, এক ধরনের অসুখ হয়, মানুষ মারা যায়। তারপরে আগে হজে গেলে মানুষ সাপে কাটতো, বাঘে খাইতো, হ্যাঁ, মারা, এখন আর তা হয় না। কত সুন্দর স্বাচ্ছন্দ্যে যে হজ, এগুলো নিয়ে মানুষের চিন্তা করতে হয় না। আল্লাহ বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, যদি কোনো মানুষ আমার সৃষ্টির সম্পর্কে কিছু সময় চিন্তা করে 70 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি পুণ্যি, হ্যাঁ, এত বেশি সব আর কিসে আছে? এই দেখেন, একসময় মানুষের টিটেনাসের ধনুষ্টকার কারণে মানুষ মারা যেত, কিন্তু তার আবিষ্কার হয়েছে ঔষধ। একসময় মানুষের আপনার ওই যে যক্ষায় মারা যেত, ওষুধ আবিষ্কার হয়েছে। তারপরে ডিপথেরিয়া, হুকিং কাশি, বিভিন্ন ধরনের মানুষ মারা যায়, এখন অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। ক্যান্সারে মানুষ মারা যেত, সেটা ওষুধ আবিষ্কার হয়েছে। তারপরে আপনার কুকুর কামড়ায় মানুষ মারা যেত, সেগুলোর ওষুধ আবিষ্কার হয়েছে। সাপে কামড়ায় মানুষ মারা যেত, সেগুলোর ওষুধ আবিষ্কার হয়েছে। হাড় ভেঙে যেত, সেটার অপচিকিৎসার কারণে মানে ইনফেকশন হয়ে মানুষ মারা যেত, কিন্তু এখন আপনার এক্সরে করে, হ্যাঁ, ঠিক নির্দিষ্ট জায়গায় হার্ড সেটিং করে, হ্যাঁ, অনেক সময় ভেঙে গেলে কি করে জানেন? ফেড়ে ভিতরে স্ক্রু, নাট, বল্টু, তারপরে লোহার পাত দিয়ে ঝালাই করে মানুষকে সুস্থ করে ফেলানো হচ্ছে। কত আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে। এই এই মস্তিষ্ক সৃষ্টিকর্তা দিয়ে যে ব্রেনকে কাজে লাগে, আর আমরা পড়ে আছি অন্ধকারে। কবি নজরুলের একটা কথা মনে পড়ে গেল আমার বন্ধুরা। কবি নজরুল ইসলাম বলছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে, দেখেন একটা মাত্র শব্দ বা একটা মাত্র বাক্যের ভিতরে কত মহত্ব, কত বড়ত্ব, কত বীরত্ব লুকিয়ে আছে। কবি কাজী নজরুল ইসলাম বলতেছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও কিতাব চষে। এই একটা বাক্য যে কত গুরুত্বপূর্ণ বোঝেন। বিশ্ব যখন তাদের বিবেক, বুদ্ধি, মনন, মেধা, মগজ কাজে লাগাইয়া তারা উন্নতির চরম শিখরে আহরণ করতেছে, আর আমরা বাঙালিরা, আমরা মুসলমানরা তখন কি, ওই যে মানে যারা তখন উন্নয়নের জোয়ারে ভাসছে, আমরা তখন ক্ষতির সাগরে ডুবছি। তার মানে বিবি তালাক দেয়া মানে কি? একটা সংসার ধ্বংস করে দেয়া, একটা জীবন নষ্ট করে দেয়া, সেই কাজে আমরা ব্যস্ত। এই আমাদের দেখেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশে আপনার এই ইসলামিক রাজনৈতিক দল আছে 70টা। কুত্তা কামড়া কামড়ির মতো, কুকুর কামড়া কামড়ির মতো, কামড়া কামড়ি, হ্যাঁ। এখানে শিয়া পাবে, দেখেন মুসলমান পাবেন না, আপনি পাবেন না। কী পাবেন শিয়া, সুন্নি, মুতাজেলা, খারেজি, রাফি, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাহিদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হাকিকত, শাফেঈ, মালিকি, হাম্বেলি, হানাফি, দেওবন্দি, সাতপন্থী, জুবাইরপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন থেকে শুরু করে এইভাবে খালি আহলে কোরআন, আহলে হাদিস। এ কি আশ্চর্য ঘটনা! এটা কি মানুষ নাকি জানোয়ার? অথচ আমরা সবাই মানুষ। আমাদের দেশে একটা দল থাক, আমরা সবাই মুসলমান, তাই না? নাই, কামড়া কামড়ি। এই যে আজকে হচ্ছে কথা, আজকে আমি কথা বলতেছি, আজকে হলো শনিবার, আজকে 20 তারিখ, সরি 20 তারিখ না, আজকে হলো 21 তারিখ, আজকে হলো 21 তারিখ, 21/12/2024 সাল। এই তো গত 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এই যে টুঙ্গি ইজতেমা ময়দানে মারামারি খুনোখুনি হচ্ছে, এবং তারা কি করছে জানেন? ব্যাগ ভরে, বস্তা ভরে ভরে অস্ত্র আনছে। হায় হায়, গাজওয়া হিন্দ করবে, গাজওয়া হিন্দ। এই কোথায় পাইছে এগুলো সমস্ত ধোঁকাবাজি? ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তারা আমাদেরকে 71 সালে সহযোগিতা করছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, যুদ্ধ করে দিয়েছে, মানুষদের আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, তাই না? তাদের সাথে আমরা মিলেমিশে থাকবো। তারা যুদ্ধ করবে, যুদ্ধ করতে গেলে কি হবে না, কারণ তাদের কাছে আছে পারমাণবিক অস্ত্র। তারা তো প্লেন দিয়ে আমাদের আকাশ ঘিরে রাখবে, আমাদের দেশে মাটিতে রোদই পৌঁছবে না, বৃষ্টি হবে না, আমরা না খেয়ে মারা যাব। এই সমস্ত ভণ্ডামি করে করে নিরীহ, অসহায়, যারা সহজ সরল মানুষগুলোকে প্রতারিত করা হচ্ছে। ধর্মের নামে ধোঁকাবাজি, ধর্মের নামে প্রতারণা, ধর্মের নামে হয়রানি, অন্যায়। অল ম্যান আর ইকুয়াল।
অল মেন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি দেখতেন মানুষের মানুষের কোনো ভেদাভেদ নাই। একটা কবিতার কথা বলতে হয় বন্ধুরা, কবিতা বলে আমি ভিডিওটা শেষ করে দেবো। এক কবি বলতেছিল যে জগৎ জুড়িয়া, দেখেন এই সমস্ত চিন্তা কিন্তু অনেকের মাথায় আসে। কবি নজরুল বলছে তুমি খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশি, মানে গোটা বিশ্ব তুমি নিয়ে খেলছো। আরেকজন কবি বলতেছে যে তুমি হে দয়াল তুমি বহু নামে ধরা ধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তার মানে সে তো মুক্তি চায়, সে প্রকৃত সত্য জানতে চায়, সে চায় যে কোন নামে ডাকলে সৃষ্টিকর্তা খুশি হবে। আর একজন কবি বলতেছিল যে হে দয়াল, না কবিতাটাই বলি, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান নাগা। এই সৃষ্টির চিন্তা, এই ধর্মচিন্তা কার না আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই সৃষ্টির উষালগ্ন থেকে, সেই সৃষ্টির সুষালগ্ন থেকে চিন্তা করে আসছে যে যে এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা সকল সাথে এগুলো হচ্ছে কীভাবে হচ্ছে, নিশ্চয়ই এর ভিতরে একটা পরিকল্পনাকারী আছে। আর এই বিশ্বাস থেকেই এই পৃথিবীতে যে 4300 ধর্ম বর্তমানে আমরা পাচ্ছি। আরও ধর্ম ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। মনে করেন যে 1,24,000 বা 2,24,000 নবী ছিল, এদের আলাদা করে একটা ধর্ম ছিল, সবগুলো বিলুপ্ত হয়ে গেছে আর কি। এগুলো চিন্তা করা উচিত। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা জাতিকে দাবিয়ে রাখছে, ঘুম পড়ানি মাসি পিসির গল্প শোনাইয়া, ওই জান্নাতের হুর আর মান্না সালোয়ার লোভ দেখায়। অথচ পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। একটা কন্যা শিশুর যে ডিম্বাশয়, একটা কন্যা শিশু ওর ডিম্বাশয়ে ডিম্ব থাকে 5 লক্ষ। একবার ডাইন পাশ থেকে হয়তো একটা ডিম্ব পরিপক্ক হয়, তার পরের মাসে বাম থেকে একটা ডিম্ব পরিপক্ক হয়, এভাবে প্রতি 28 দিন পর পর মাসিক হয়। এখন এই ডিম্বগুলো যদি পুরুষের দ্বারা নিষিক্ত হয় তাহলে সেটা ভ্রূণ আকারে অর্থাৎ বাচ্চা আকারে তৈরি হয়, নইলে সেটা কি ফেটে যায় এবং জরাউর দেওয়ালে যে রক্ত জমাট বেঁধে থাকে সেটা ভেঙে গিয়ে মাসিক আকারে বের হয়ে আসে, বা কেউ বলে হায়াজ নেফাস, কেউ বলে মেনস্ট্রুয়েশন, যে যাই বলুক আর কি, এইভাবে আর কি। এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান, এটা গোটা পৃথিবীতে একই নিয়ম। অথচ এগুলো নিয়ে তারা ধোঁকাবাজি করে, নিজের মাথাকে কাজে লাগায় না। অথচ কোরআনে 44টা আয়াত আছে চিন্তা গবেষণার। 44, তোমরা আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন হচ্ছে জ্ঞানীর জন্য। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন হয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন হয়েছে, তোমরা যে জলধারে ছিল তার মধ্যে নির্দেশন হয়েছে। এইভাবে অসংখ্য অসংখ্য আয়াত আছে, অথচ আমরা আমাদের বিবেকে কাজ লাগাই না। এরা জাতিকে ধ্বংস করে দিচ্ছে এবং ভিক্ষুক তৈরি করতেছে মাদ্রাসাগুলোতে। অথচ কোরআনে কিন্তু এগুলো নাই। কোরআনে বলছে আমি দিনকে করেছি বা দেবাভাকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এটা আছে আপনার সূরা নাবা আয়াত নম্বর 11, সূরা ফুরকান আয়াত নম্বর 47। এরকম আরও বহু আয়াতে আছে কর্মের জন্য। তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য হরেক রকমের কাজ, কিন্তু এই কাজগুলো আলেমুলামারা করে না, কারণ তাদের ব্যবসা ভালো। জাতিকে তারা দাবাই দিচ্ছে, নিজেরা তো কামড়াকামড়ি করতেছে, নিজেরা কামড়াকামড়ি করতেছে এবং অন্যকে কামড় দিচ্ছে। হাউ পসিবল ইট ইজ ভেরি ব্যাড। সো লেটস উই বি কোয়াইট, আমরা নীরব হই। উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার অলমাইটি ক্রিয়েটর অ্যান্ড হার ক্রিয়েট। আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি এবং তার সৃষ্টি কত সময় চিন্তা করার দরকার নেই, কারণ আমরা হলাম সসীম। আমরা হলাম সসীম, সীমিত, আর তিনি আছেন অসীম। তিনি আমাদের বাহিরেও আছেন, ভিতরে আছেন। অতএব তাকে কস্মিন কালেও পাওয়া যাবে না, কস্মিন কোনো দিনও না। আপনি দেখেন না, আপনি যতদিনই বাঁচেন, আপনি 5 বছর বাঁচেন আর 105 বছর বাঁচেন, দেখেন না যে সৃষ্টিকতার বিধানে কোনো পরিবর্তন নাই। ঠিক সঠিক নিয়মে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাটা সকাল সন্ধ্যা ঋতু পরিবর্তন সব কিছু হচ্ছে। তো এটা কি আপনার বিবেকে সাড়া দেয় না যে এর পিছনে একটা শক্তি আছে? তিনি শক্তিরূপে সব কিছুর মধ্যে বিরাজমান। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, তারপরে কথা শেষ করি আমি। দেখবেন যে এই যে সূর্য যখন উদিত হয় তখন কিন্তু বাতাসের প্রবাহ হয়, বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। সূর্যের তাপের কারণে আপনার সাগরে ঢেউয়ের সৃষ্টি হয়, সূর্যের কারণে বাষ্প হয়, সূর্যের কারণে বৃষ্টি হয়, সূর্যের কারণে ঝড় হয়, সূর্যের কারণে গাছে খাদ্য উৎপাদন প্রক্রিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হয়। এবং এর কেন্দ্র মানে সব কিছু একটা শক্তির সমন্বয়, সব কিছু শক্তি। আর আমাদের মধ্যে আছে এক শক্তি আত্মারূপে, ওই সেই একই কথা।
তিনি শক্তিরূপে আছেন, তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। কিন্তু যারা জ্ঞানী তারা কিন্তু তাদের বিবেকের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে তারা উপলব্ধি করতে পারে যে এর পিছনে একটা শক্তি আছে, একটা শক্তি, এই আর কিছু না। এখন আপনি যদি ভালো কাজ করেন বা মন্দ কাজ করেন, সেটা মেমোরি আকারে সেই শক্তির স্মৃতিতে আটকা থাকবে। মনে করেন যে এই যে আমি কথা বলতেছি, তাই না, এই যে আমি কথা বলতেছি, আমার ঘরে মনে করেন যে এখানে আছে, নেট আছে, তারপরে মোবাইলের যে এইগুলো আছে, যে ম্যাগনেটিক যে ফিল্ড বা ম্যাগনেটিক যে ওয়েভটা আছে, সেগুলোকে চোখ দিয়ে দেখা যায় না। এই যে আমার ঘরে সূর্যের যে আলো, তাই না, এটা আপনার ঢুকছে, সূর্য তো ঢুকছে না, তাই না। তো শক্তি, সব যা কিছু আমরা দেখছি তাও শক্তির খেলা, আর যা কিছু দেখছি সবই শক্তির খেলা। হ্যাঁ, একটা সৃষ্টির শক্তি আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ, বিন্দু মাত্র সন্দেহ নাই। অতএব আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা ভালো কাজ করি, ভালো কাজ। আমি মাঝে মাঝে যেটা বলি যে ধর্ম যদি থেকেই থাকে, তাহলে ধর্ম আছে জাপানিদের, আছে তাইওয়ানিদের, আছে লাওসদের, আছে কম্বোডিয়াদের। কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা এই বাতাসকে পবিত্র মনে করে, তারা হর্ন বাজায় না, তারা মাটিকে পবিত্র মনে করে, তারা এই পলিথিন বা ময়লা ফেলে না, হ্যাঁ, আর তারা পানিকে পবিত্র করে মনে করে, তারা পানিকে পবিত্রতা রক্ষার জন্য এই পানিকে নষ্ট করে না। এমনকি পার্সি ধর্মের যারা আছে, তারা সন্ধ্যার পরে এই টাকা পয়সা বলেন, তারপরে পানি বলেন, আগুন বলেন, এগুলো তারা লেনদেন করে না। কিন্তু অনেক সুন্দর সুন্দর ধর্ম আছে, যেটা আমাদের ধর্মগুরু সেগুলো আমাদেরকে জানতে দেয় না, কারণ তারা জানতে নিষেধ করে যে অন্য কোনো ধর্মই না, আমাদেরটাই ধর্ম। এটা একটা চরম ধোঁকাবাজি। আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমাদের চোখকে কাজে লাগাই, আমাদের হাত, মুখ, নাক, চোখ যা সৃষ্টিকর্তা দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ করে সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ তুষ্ট হব, আমাদের ইহকাল এবং পরকাল উভয় জান হবে সুন্দর। ধন্যবাদ সবাইকে।